সালাবা ওই নদীর পানির একবারে কাঁধে একবারে কিনারে এসে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমি যদি সত্যিকার তোমাকে মহব্বত করি, আমি যদি সত্যিকার তোমার মানি, আমার অন্তরে যদি তোমার ভয় থাকে, ওই সাপের কামড় থেকে তুমি আমাকে বাঁচিয়েছ। এখন উপরে দেখি বাঘ, ওই বাঘের কামড় থেকে তুমি আমাকে বাঁচাও। যখন ওই বাঘকে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর একজন গোলাম, এই কথা বলতে দেরি ওই বাঘটা দূরে সরে গেল, আল্লাহর হাবিবের সাহাবী সালাবা বেঁচে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনে ফজরের নামাজের পর থেকে এই পর্যন্ত এখানে অনেকগুলো খতম হয়েছে, অনেক ওলামায়ে কেরামের আওয়াজ করেছে। আমার শ্রদ্ধেয় ওস্তাদ চুল্লু হযরত ওলামায়ে কেরামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়, কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন। আজকে বক্সার এলাকার মানুষগুলো ধন্য। আল্লাহর ওলি শাহ কারামত আলী রহমতুল্লাহ আল্লাহর রক্তের কণিকা, আমাদের মাথার মুকুট জৌনপুরের আলা হযরত পীর সাহেব কেবলা আজকে আপনাদের এই গ্রামে এখন উপস্থিত আছে কিনা বলেন? আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা যখন কোনো গ্রামে কদম দেয়, হক্কানি কোনো আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন হক্কানি আলেম যদি কোনো গ্রামে কদম দেয়, আকায়েদে নসবির মধ্যে নবীজির হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারিয়াতিন, নবীজি বলেন নিশ্চয় আমি নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেম এলেম শিখলো যেমন আমল করে তেমন। আমার ভাইরা আপনাদের খেদমতে আরজ করব, এমন একজন হক্কানি আলেম অথবা ছাত্র যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, আল্লাহর হাবিব বলেন ফা ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাউল আযাবা, ওই গ্রামবাসীর কবর আযাব মাফ করে দেয় 40 ইয়াউমিন, 40 দিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি সকালে এসে দেখেছি শত শত আলেমের সমাবেশ। কথা বলেন ঠিক কি না? এখানে যে আলেমেরা খতমে আসছে এখানে অনেকে আছে। আমি বলবো আমি মিজানুর রহমান মনিরি গুনাহগার হতে পারি। আজকের এই মাহফিলে অনেক বন্ধুরা এসেছে, এই বক্সার এলাকার দলুয়া এলাকার মানুষদের কপাল খুলে গেছে, ভাগ্য খুলে গেছে। যদি এখানে আলেম না এসে সারা পৃথিবীর বড় রাষ্ট্রনায়ক এই গ্রামে আসতো, সারা পৃথিবীর বড় বৈজ্ঞানিক যদি আপনাদের এই বক্সার এলাকায় আসতো, সারা পৃথিবীর র্যাব বাহিনীর প্রধান, বাংলাদেশের সীতা বাহিনীর প্রধান, কোবরা বাহিনীর প্রধান, আর্মি বাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান যদি সশস্ত্র বাহিনী নিয়ে হাজার হাজার উড়োজাহাজ হেলিকপ্টারে করে যদি কুমিল্লা জেলার বরুর উপজেলার এই বক্সার গ্রামে আসতো, 1 সেকেন্ডের জন্য কবর আযাব মাফ হবে এমন ডকুমেন্টস নাই। আছে? কোনো এমপি মন্ত্রী কোনো গ্রামে আসলে এলাকার উন্নতি হয়, কাঁচা রাস্তা পাকা হয়, ভাঙ্গা পোল নতুন হয়, কিন্তু কোন গ্রামে কবরবাসীর কবর আযাব মাফ হবে এমন ডকুমেন্টস নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস একজন আলেমের এত বড় দাম। একজন হক্কানি আলেম যদি কোনো গ্রামে কদম দেয়, কদম দিতে দেরি 40 দিনের জন্য গ্রামবাসীর কবর আযাব মাফ। কন্যা সুবহানাল্লাহ। আরবি 360 দিন হলো 1 বছর। আপনাদের এই গ্রামে আজকের এই শহর 23 বছর মাহফিল চলছে। খুব খেয়াল করেন কথাটা। আরবি 360 দিনে 1 বছর হয়, 940 হলো 360। আজকের এই শত শত আলেমের সমাবেশ এই বক্সার শেখসান আলামিন হাফিজিয়া মাদ্রাসা মসজিদে মাঠে, এই মাদ্রাসা দোতলায় মসজিদের ভিতরে বিরাট খতম হয়েছে। এখানে কি 9 জন আলেম আসছে নাকি আরো বেশি? কি বলে আরো বেশি না? আজকে আল্লাহর ওলি আপনাদের এখানে উপস্থিত আছে। 9 জন আলেম যদি অথবা আলেম কিংবা ছাত্র মিলেও যদি 9 জন এই গ্রামে আসে, 1 বছরের জন্য গ্রামবাসীর কবর আযাব মাফ। বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ এই বড় খতমকে উসিলা করে, আল্লাহ এই এলাকার মাটির নিচে তোমার যত বান্দাবান্দি ঘুমায়, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। কন্যা আমিন। আজকে চোখে পানি এসে যায় আমাদের সেই মাথার মুকুট আরির আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব,
আলহাজ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, এই তারা দুইজনেই এই খতমগুলো পরিচালনা করতেন। কথা বলেন ঠিক কি না? আমরা আজকের মাহফিল তাদের জন্য টাকা পাঠাবার এমন কোনো ব্যবস্থা নেই। গরু গোস্ত পাঠাবার, মুরগের গোস্ত পাঠাবার, টাকা পয়সা পাঠাবার কোনো ব্যবস্থা নেই। আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ আজকের এই মাহফিল শেষ হওয়ার আগে আগে তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিও, কন্যা আমিন। আরো জোরে বলুন আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনের বেলা সালাতুল জোহরের পরে একটু পরে কয়েক মিনিটের মধ্যে আমাদের মাথার মুকুট আল্লাহর ওলি আসবে, আমাদেরকে নিয়ে দেওয়া করবে। আল্লাহ দরবারে লাখ কোটি শুকর আদায় করি। আপনাদের এই বক্সার এলাকায় মানুষগুলো এইগুলোই আছে না আরও আছে? কথা বলে না কেন? আরও আছে না? অনেকে দোকানে বসে বুকুজুক করে, অনেকে বাড়িতে বসে বসে সুন্দর সুন্দর স্ত্রীর সাথে সুইট মিষ্টি মিষ্টি আলাপ করে। কি বলেন ঠিক কি না? অনেকে দোকানে বসে কয় দোকানদার সাথে চিনি কমেছে আরও বাড়িয়ে দাও, কেউ কয় লিকার ঠান্ডা গরম খেয়ে দাও। অনেকে বাড়িতে অনেকে দোকানে, এমন লোকও আছে বহুত, অনেকে অসুস্থ হয়ে বাড়িতে আছে কি না বলেন? কেউ আছে এমন অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি আছে। কপাল খুলে গেছে, আপনাদের ভাগ্য খুলে গেছে যারা এই মাহফিলে এসেছেন। আপনাদের মায়ের নাম কি বাবার নাম কি আমি জানি না, তবে একটা ফটো দিয়ে যাব, বাবা আপনারা ধন্য মা বাবা, ধন্য সন্তান। গতকালকেতে এই মুহূর্তে অনেকেই এরকম ভালো কাজে, ভালো স্থানে, বেহেশতের বাগানে কেউ আসেন নাই, আমিও আসি নাই। আজকে আমাদের কপাল ভালো, আমরা এসেছি। আল্লাহ পাক যেন আমাদের জীবনের সকল অপরাধগুলো ক্ষমা করে দেয়, কন্যা আমিন। একটু দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় আজকে খানা কান্নাই মনে হয় সকাল থেকে পর্যন্ত। কি বলেন, খানা খাইছেন তো? আমার মনে হয় 90% লোক আজকে এখানে দাওয়াত খাইছেন। আহা, বলগুলো গেল কই? এক গালি দেন দোকানে, যদি এটার ওজন দেওয়া যেত 2-10 মন গালির ওজন দেওয়া যেত, কিন্তু এটার ওজন দেওয়া যায় না। একজনকে আরেকজনে গালি দিলে সওয়াব হয় না গুনাহ হয়? আজকে এখানে অনেক মুফতিরা হযরত বড় বড় ওলামায়ে কেরামেরা উপস্থিত। গালি দিলে আমার মধ্যে কবিরা গুনাহ লেখা হয়। যতক্ষণ পর্যন্ত লোকটা খালেস তাওবা না পড়ে, এর আগে তার গুনাহ মাফ হয় না। কিন্তু একটু আগে যে আমরা দুরূদ শরীফ পড়ছি, আমি এখান থেকে দেখছি অনেকের জবান বন্ধ। মিয়া আজকে কয়দিন রোজা রাখছেন? দুরূদ শরীফ পড়লে লাভ না লস? আমলনামার মধ্যে সওয়াব লেখা হয় না গুনাহ লেখা হয়? দুরূদ শরীফ পড়লে আমলনামার মধ্যে সওয়াব লেখা হয়। তাহলে সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়ছেন আপনারা এত আস্তে আস্তে। আল্লাহ পাক আমাদেরকে যেন নবীজির উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দেয়, কন্যা আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা কথা মানবো আল্লাহর, কার? আবারও বলেন, কথা মানবো কার? আমাদেরকে সুন্দর চেহারা দিলেন কে? কথা বলেন কে? একটা কদম জমিনে উঠায় আর একটা কদম জমিনে রাখার আগে আমাদেরকে যে একটা কদম দিব, এই কদম দিতেছি, এটা শক্তি দেয় কে? সকালে বেলা আমরা ভাত খেলাম, নাস্তা খেয়েছি, যে যেটাই খান না কেন, দুপুরে রিজিকের ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে মায়ের পেটে খাওয়ার ব্যবস্থা করলেন। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে আমরা যে মার দুধ পান করি, এটা যদি একবারে ঠান্ডা হয়ে আমাদের নিউমোনিয়া এসে যেত, গরম হলে আমাদের একবারে জবান নরম, আমাদের মুখ পড়ে যেত। আল্লাহকে, বান্দা তুই দুনিয়ায় আসার 6 মাস আগে আমি তোমার মায়ের বুকের মধ্যে গরমও নয় ঠান্ডাও নয়, একবারে যাকে আমরা বলি এয়ার কন্ডিশন, গরমও নয় ঠান্ডাও নয়, এমন খাওয়ার ব্যবস্থা তোমার মায়ের বুকে আমি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ মায়ের পেটে আমাকে খাওয়ালো, 30 বছর 40 বছর 80 বছর হায়াত আমার আর আপনার রিজিকের ব্যবস্থা করতেছে, এবং যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। তাহলে আমরা ওই আল্লাহর হুকুম মানতে হবে কি না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই ঈমানদারেরা, এই দুনিয়ার সকল ঈমানদারদেরকে ডেকে বলেন, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। এই কথা আল্লাহর, এই কথা কার? আমরা আল্লাহকে ভয় করার মতো। আল্লাহকে ভয় করলাম, এখন আমি নামাজ পড়লাম না, আমি রোজা রাখলাম না,
আমার উপরে হজ ফরজ, আমি হজ করলাম না, খুব মনোযোগ। আমার উপরে জাকাত ফরজ, আমি জাকাত দিলাম না, এটা কি আল্লাহকে ভয় করা হলো? এটা হলো আরো 2 নম্বরই আল্লাহর সাথে ধোঁকাবাজি করা হলো। যেই লোকটা আল্লাহকে ভয় করবে ওই লোকটা জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিবে না। যেই লোকটার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা জীবনে কোনোদিন আল্লাহর দেওয়া জবান দিয়ে কথা বলেন, জবান কার? এই জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলবে না। এই জবান দিয়ে কোনো মানুষ জীবনে মানুষের পেছনে কথা বলবে না। এই কপাল হলো আল্লাহর, এই কপাল দিয়ে আল্লাহকে সিজদা দিবে। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন বান্দা তোমরা মরিও না। আল্লাহু আকবার বলেন। মুসলমান না হইয়া তোমরা মরিও না। মুসলমানের এব্রিভিয়েশন হলো মুসলমানি কোরআনের জিন্দি, কোরআন অনুযায়ী তার জিন্দিগি গঠন করতে হবে। কথা বলেন ঠিক কি না? যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো আল্লাহর কোরআনের হুকুম মতো জীবন যাপন করব। সবাই রাজি তো? কে কে রাজি একটু হাত তোলেন না রে তাকবীর। হয় না? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলম, কোরআন সুন্নাহর আলম। হাত নামান। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, কন্যা আমিন। আরো জোরে বলুন আমিন। আজকে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে ওই লোকটা যত বিপদে পড়বে না কেন ওই কঠিন থেকে বাঁচাবে, কঠিন বিপদ থেকে বাঁচাবে আমার আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতো সাহাবীরা, নবীর সাহাবীরা আল্লাহকে ভয় করতো, নবীজির অনুসরণ করতো। আমার যুবক ভাইরা, আমার গুরু বাবার এই কথাটা বলে আমি শেষ করব। আল্লাহর ওলি জনপুর হুজুর কেবলা আসতেছে। হযরতে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি নদীপথে চলতেছেন, হঠাৎ করে নদীর মধ্যে প্লাবন এসেছে। পানিগুলো উপরে উঠে আর নিচে নামে, টর্নেডো এসেছে। নদীর মধ্যে থেকে হযরত সাহাবা পড়ে গেলেন। খুব মনোযোগ। কেমন ভয় ছিল তাদের অন্তরে, নবীর ভালোবাসা কেমন ছিল, আল্লাহর ভয় কত ছিল দেখেন। সাগরের মধ্যে লোকটা সন্ধ্যার পরে সাগর নৌকা থেকে তার বাহন থেকে লোকটা হযরত সাহাবা নদীর মধ্যে পড়ে গেল। অন্ধকার, একবারে অন্ধকার। সারা রাত্র লোকটা নদীর মধ্যে সাঁতার কাটে। ছোট্ট একটা কাঠের টুকরার মধ্যে ধরে মনে মনে কয় আমি এখানে বাঁচবো। এখানে কতক্ষণ ধরে থাকে। আবার পানি যখন ওই যে টর্নেডো হওয়ার কারণে পানি যখন নদীর পানি উত্তাল, আবার এই ছোট কাঠের টুকরাটা সরে যায়। আবার ওই সাহাবা, নবীর সাহাবী সাহাবা আবার নদীর মধ্যে সাঁতার কাটে। আস্তে আস্তে রাত্রি শেষ হয়ে গেল। খুব মনোযোগ। মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে। আস্তে আস্তে অন্ধকার দূর হয়ে আলো দেখা যায়। আর সাহাবা নদীর মাঝখান থেকে দেখে মনে হয় যেন আমি শুকনো একটা জায়গা আছে, আনন্দে আত্মহারা, মনে হয় আমি বেঁচে যাব। ওই শুকনা এবার মাটি হোক আর কাঠের টুকরা হোক, আমি হয়তো সেখানে ধরে আমি বাঁচার একটা উপায় হবে। কাছাকাছি খুশি হয়ে আরও একটু দৌড়াদৌড়ি করে সাঁতার কাটে। কাছাকাছি যাওয়ার পরে সাহাবা সামনের দিকে চেয়ে দেখে বিরাট বড় সাপের কারখানা। আল্লাহু আকবার বলেন না। বড় বড় অজগর সাপগুলো এইভাবে হা করে বসে আছে। আল্লাহর হাবিবের সাহাবী, আল্লাহু আকবার কোন হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে চেয়ে দেখে বিরাট সাপ হা করে বসে আছে। খুব মনোযোগ। হযরত সাহাবা আমার আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে ডেকে বলে, আল্লাহ আমি সত্যিকার তোমাকে ভয় করি, তোমার হাবিবকে আমি ভালোবাসি, তোমার হাবিবের অনুসরণ করি। সারা রাত্র সাগরের মধ্যে সাঁতার কাটলাম। সামনের দিকে সেই দেখি একটা চর দেখা যায়। এখানে এসে দেখি শত সাপগুলো মাথাটা সত্তর ধরে আমাকে খাওয়ার জন্য তারা বসে আছে। আল্লাহ আমি যদি সত্যিকার তোমাকে ভয় করে থাকি, এই কঠিন বিপদ থেকে দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাইতে পারবে না, তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাইতে পারবে না। বলেন এই কঠিন বিপদ থেকে বাঁচাইতে পারবে কে? কথা বলেন কে? ওই সাহাবা বিশাল বড় সব বাহিনী মাথাটা সত্তর ধরে তার দিকে চেয়ে আছে। ওই সাহাবা চোখের পানিগুলো ছেড়ে নবীর সাহাবীকে, ও সাহাব আমি আল্লাহর হাবিবের একজন সাহাবী, আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমার আল্লাহকে ভয় করি। যদি সত্যি আমার অন্তর থেকে বলে থাকি আমি আল্লাহ রাসূলের পাগল, তাহলে তুমি
আমাকে কামড় দিও না, তোমরা আমাকে কামড় দিও না, কামড় দিও না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই সাপের কামড় থেকে বাঁচাইতে পারবা তুমি। যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, মুহূর্তের মধ্যে সাপগুলো দূরে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। সাহাবা খুশি আনন্দে আত্মহারাম। আমার যুবক ভাইরাম, আর একটু উপরে দেখি বিরাট বড় একটা একটা বাঘ। বাঘ দেখলে মানুষের হুঁশ থাকে, কথা কন। এখানে যদি সুন্দরবন থেকে চেয়ারম্যান সাহেব একটা বাঘ যদি বাক্সার এখানে কোনো টাকে কি বা গুদামে করে যদি আনি এখানে সারে, আপনারা এই জনপুর হুজুর আর শুনবেন নি? কথা কইন, শুনবেন নি? কই যাইব পাঞ্জাবি, কই যাইব পায়জামা, কথা কন ঠিক কিনা? পিছন দিয়ে শুধু হাওয়া বাহির হইব। হাসেন না, দেখেন সাপে, যারা আল্লাহকে ভয় করে সাপে কি ব্যবহার করে দেখেন, এই আর বাঘে কি ব্যবহার করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। বিরাট বড় বাঘ উপরের মধ্যে নদীর পাড়ের মধ্যে হা করে বসে আছে। এখানে আয়, আমি তোমাকে কে বলবো। সালাবা ওই নদীর পানির একবারে কাঁধে একবারে কিনারে এসে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, আমি যদি সত্যিকার তোমাকে মহব্বত করি, আমি যদি সত্যিকার তোমারে মানি, আমার অন্তরে যদি তোমার ভয় থাকে, ওই সাপের কামড় থেকে তুমি আমাকে বাঁচিয়েছ। এখন উপরে দেখি বাঘ, ওই বাঘের কামড় থেকে তুমি আমাকে বাঁচাও। যখন ওই বাঘকে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর একজন গোলাম, এই কথা বলতে দেরি ওই বাঘটাও দূরে সরে গেল। আল্লাহর হাবিবের সাহাবী সাহাবা বেঁচে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রকম ভয় যদি আমি আর আপনি করি। আজকে আরো কিছু কথা বলার ছিল। আমার মেকন ভাই আমাকে বলছে, হুজুর এটা আমলিয়াতের কিছু কথা বলবেন। আমার হুজুর কেবলা এখনো চলে আসতেছে, যদি সময় পাই কোনোদিন কথা বলবো। আল্লাহকে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যেই মহিলার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই মহিলা জীবনে কি কোনোদিন পর্দার বাহিরে চলবে? এই কথা বলে না কেন চলবে? আজকে আমাদের দেশের মহিলারা ঘরের ভিতরে না বাহিরে? সংক্ষেপে 2 মিনিট কথা বলি। কিন্তু আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, পর্দার ভিতরে থাকো, আইয়ামে জাহিলিয়াতের যুগের মহিলার মতো সাজিয়া গুজিয়া রাস্তাঘাটে বাহির হইও না। এই কথা কার? আল্লাহর। আর আমাদের দেশের মহিলা স্বামী স্ত্রী আমরা সমান। কথা বলেন, কি পুরুষ মহিলা কি সমান না বেশ কম? তা আপনার যে আছেন কিছু লোক, বউ যেটা এটা শোনেন, আপনি যে কোন সমান, আপনার কোন পুরুষ মহিলা কি সমান না বেশ কম? আমাদের পুরুষের মুখে দাঁড়িয়ে আছে, মহিলাকে মুখে দাঁড়িয়ে আছে। আমাদের পুরুষের যদি সমর্থ থাকে, আমরা বিয়ে করতে পারি 4টা। কয়টা? চেয়ারম্যান সাহেব সান বিয়েটার কথা কইছে, আর আসে কেন না সান স্যার? আরে পুরুষেরা বিয়ে করতে পারো কেন না পারো, বিয়েটার কথা কইলে আসে। আর একজন মহিলা যদি পুরুষের সাথে রাগ কইরা 4 জামাইয়ের ঘর করে, সন্তান যদি একজন দুনিয়াতে আসে, বক্সারের একজন বলবে ডিউটি করছি আমি, সন্তান আমার। গন্ডা মারার আরেকজন বলবে ডিউটি করছি আমি, সন্তান আমার। শেষ পর্যন্ত 40 রানে কাইটা ভাগ করা লাগবে। মায়েরা গো, আমি দলুয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান মনিরি সংক্ষিপ্তভাবে 2 মিনিট কথা বলি গো মা। আপনাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন, আন-নিসাউ কাসিয়াতুন আরিয়া মুমিলাতুল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। এমন একটা সময় আসবে, আমার উম্মতের মহিলারা কাপড় পরা সত্ত্বেও তারা থাকবে ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না। কাপড় পরা সত্ত্বেও ল্যাংটা থাকার অর্থ হলো এই মইজাল মোসারের মতো কাপড় পরবে, পাতলা কাপড় পরবে। গত কয়েকদিন আগে বিজরা দেখি, মেয়ে একটা গাড়ির থেকে নামছে, স্ক্যান টাইট ফ্যান, আবার অন্য একটু ঠান্ডা, আবার ওই যে কি জানে বাড়ি একটা কোট আর কি, আপনারা বাড়ি একটা কোট গায়ে দিছে। ভাই, এটা কি মানুষ না পায়জামা? কথা বুঝেনি কি কইছি? এটা কি পুরুষ না মহিলা? এটা সিনে বড় দায়। লোকেরা একদিকে তার দিকে চেয়ে আছে, কারণ আমার নবীজি বলছেন, আন-নিসাউ হাবলাতি শায়াতিন, প্রত্যেকটা মহিলার সাথে শয়তান আছে। কোনো পুরুষ যদি কোনো মহিলার দিকে নজর করে, শয়তানে কয় আবার সা। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের দেশে উত্তর ঘরের মহিলা যদি তেঁতুই খায়, দক্ষিণ ঘরের মহিলা যদি দেখে তেঁতুই খাইতে দেখছে দেরি,
মুখের মধ্যে পানি আইতে একটা মুহূর্ত দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব তেঁতুলের কথা কইছি, অনেকের মুখ পানি হয়ে গেছে। আমাদের পুরুষের ডিউটি বেশি, আমাদের বেতন কম, মহিলাদের ডিউটি কম, বেতন বেশি। আমার মায়েরা গো, সংক্ষেপে আজকে সামান্য একটু কথা বলি গো মা। মহিলারা বেহেশতে যাওয়া একবারে সহজ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মহিলারা যদি 60টা আমল করে, কয়টা? কথা কন কয়টা? এই এখন শেষ করে দেয়। আমার দিকে তাকান। আজকে অনেক মহিলারা দিনের বেলা অনেকে কাজ করে। আপনার স্বামী যদি ভালো করে বুঝেন, এটা বাড়িতে যাই এই ওয়ার্ডটা করবেন। প্রথম নাম্বার হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। দ্বিতীয় নাম্বার ওয়া সাওমা শাহরাহা, যেই মহিলা মাহে রমজানের রোজা রাখবে। 3 নাম্বার হলো ওয়া হাসানাত ফারজাহা, যেই মহিলা পর্দা মতন চলবে। চতুর্থ নাম্বার হলো আতাত বালাহা, যেই মহিলা স্বামীর খেদমত করবে। 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, পর্দা মতন চলে, স্বামীর খেদমত করে। যেই মহিলা দুনিয়ার থেকে বিদায় নিবে গো মা, ওই মহিলা নবীজির কলিজার টুকরা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা এখনই শেষ করে দিলাম। যদি কোনোদিন সময় পাই আপনাদেরকে পর্দার ওয়াজ করব। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে হেদায়েত করে, কন্যা আমিন। আরও জোরে কোন আমিন। মহিলারা বর্তমানে বাজারেও আছে, মসজিদেও আছে। এই আল্লাহ জানে কখন জানি মসজিদের মধ্যে যাই ইমামতি করা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসার মধ্যে দাখিল মাদ্রাসা, আলেম মাদ্রাসা, ফাজল মাদ্রাসা, কামাল মাদ্রাসা, ওই মাদ্রাসায়ও আছে। আমরা হজ করতে যখন বিমানে উঠেন, ওই বিমানের মধ্যেও আছে সুন্দরী সুন্দরী বিমানবালা মহিলা। আসেনিও? কথা কন্যাকা আসেনি? সব জায়গায় আমরা পুরুষেরা ফালাবার কোনো জায়গা নাই। যেখানে আমরা আছি সেখানেও তারা আছে। হাজি সাহেবে আমি আধা মিনিট একটু কথা বলি। চেয়ারম্যান সাহেব হজ করে আইসে, ঘর থেকে বাইরে হয় না, মনে মনে 15-20 দিন 1 মাস আমি ঘরের ভিতরে থাকবো, জিকির আজকার করবো। এটা ভালো। কথা কোন ঠিক কিনা? এই বিকেলবেলা আসরের নামাজ পড়ি, বাড়ির পূর্ব দিকে গেছে হাঁটতে। ভাইও পূর্ব দিকে যাই, দেখে মহিলা 4-5 জন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আইতে আছে। তো হাজি সাহেবেরা নিয়ত করছে 15-20 দিন কোনো মহিলা করে দেওয়া দিতাম না। যখন হাজি সাহেব দেখছে এখন আমি বাড়িতে আসা পর্যন্ত সময় কুলাইতো না, মহিলারা চলে এবো কাছে, এখন কিনে দিয়ে একটা কচু খেতা ছিল। কথা বুঝছেন কি কইছি? হাজি সাহেব কয় আমি এখন কোনোরকম ফালাই যাই, মেয়েরা তারা রাস্তা দিয়ে চলে যাওয়ার পরে আমি বাইর হইম। হাজি সাহেব কচু খেতার মাঝখানে যাই বসে রয়েছে। মেয়েরা ওই পূর্ব দিক থেকে দেখছে হুজুর একজনে কচু খেতার ভিতরে ঢুকে। মেয়েরা কাছাকাছি আইক, কি ও হাজি সাহেব পাঞ্জাবি গায়ে দিয়ে কচু খেত কেন ঢুকছেন? হাজি সাহেব কয়, জীবনে এত বিপদ বললাম আমি, মহিলার বয়ে কচু খেতে ঢুকছি, সেই কচু খেতের মধ্যে আইসা আমারে খোঁজ করে। নাউজুবিল্লাহ বলেন না। সব জায়গায় মহিলা। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে, কন্যা আমিন। আরো জোরে বলুন না আমিন।